আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি অলির মিরাজ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওরাকল সলিউশনস বাংলা টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত। ওয়েলকাম টু ওরাকল ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন DBA পার্ট 2। ওরাকল ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন DBA পার্ট 2 তে আপনাদের সকলকেই স্বাগত। এর আগে আমরা ওরাকল ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন DBA পার্ট 1 আমরা সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি। তো ওরাকল ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন DBA পার্ট 1 এ আমরা অনেকগুলি থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা ডেটাবেস আর্কিটেকচারাল নিয়ে আলোচনা করেছি এবং আমরা ডেটাবেজের আর্কিটেকচারালের যে মেমোরি স্ট্রাকচার, স্টোরেজ স্ট্রাকচার এবং প্রসেস স্ট্রাকচার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আমরা ওরাকল ডেটাবেজের শাটডাউন মোড এবং আমরা স্টার্টআপ মোড নিয়ে আমরা আলোচনা করেছি এবং আরও আলোচনা করেছি আমরা কিভাবে টিএনএস ক্রিয়েট করতে হয় এবং ডিসিএনআর ক্রিয়েট করতে হয় এবং টেবিল স্পেস কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি এবং আমরা একটি স্কিমায় কিভাবে ডিফল্ট টেবিল স্পেস সেট করতে পারি এবং ডেটা ফাইল কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি সেটিও আমরা শিখেছি এবং আমরা একটি ডাটাবেজের সাইজ কিভাবে বৃদ্ধি করতে হয় তাও আমরা দেখেছি। এছাড়া আমরা এসপি ফাইল, পি ফাইল আমরা কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা দেখেছি। প্রোফাইল কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি এবং প্রোফাইল আমরা কিভাবে সেট করতে পারি তা আমরা দেখেছি। এই সংক্রান্ত অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা DBA পার্ট সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো আপনারা যদি মনে করেন তাহলে আমাদের DBA পার্ট 1 আমাদের দেখে আসতে পারেন। তো এখন থেকে আমরা DBA পার্ট 2 নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন। Oracle Solutions Tutorial number 151, DBA Part 2 Tutorial number 1, Introduction to Backup and Recovery. DBA Part 2 জুড়েই থাকবে ব্যাকআপ এবং রিকভারি নিয়ে বিস্তারিত আলোচনা এবং এই সম্পর্কিত অনেকগুলি টিউটোরিয়াল এই DBA Part 2 তে আমরা প্রোভাইড করব। চলুন দেখে আসি DBA Part 2 তে কী কী বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তা অ্যাট এ গ্ল্যান্স আমরা একটু দেখে নেই। কনভেনশনাল ব্যাকআপ বলতে বোঝায় গতানুগতিক যে আমরা ব্যাকআপ নিয়ে থাকি সেই ব্যাকআপ আমরা দেখাবো এবং ওরাকল ডেটা পাম্প নিয়ে অনেকগুলি টিউটোরিয়াল থাকবে। ওরাকল ডেটা পাম্প ইউজ করে আমরা কিভাবে ফুল ব্যাকআপ এবং টেবিল স্কিমা আমরা এক্সপোর্ট করতে পারি এবং ইম্পোর্ট করতে পারি সেটি আমরা দেখব। SQL প্লাস লোডার দেখব আমরা। RMAN ব্যাকআপ নিয়েও আমাদের অনেকগুলি টিউটোরিয়াল থাকবে। তো RMAN ব্যাকআপ নিয়ে আমরা আলোচনা করব। এরপরে দেখব আমরা শিডিউলিং ব্যাকআপ বলতে বোঝায় সার্টেন টাইম আপনার অটোমেটিক্যালি ব্যাকআপ হয়ে থাকবে। আপনি নির্দিষ্ট একটি টাইম দিয়ে দিবেন, সেই টাইম অনুযায়ী ব্যাকআপ হতে থাকবে। কম্পিউটার ওপেন থাকলেই সেই ব্যাকআপটি হবে, আপনাকে আর কমান্ড চালিয়ে ব্যাকআপ নিতে হবে না। এটিতে মূলত RMAN ব্যাকআপের কমান্ডই থাকবে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা আমাদের হারানো ডাটাগুলো আমরা ফিরিয়ে আনবো। RMAN ক্যাটালগ এবং রিটেনশনাল পলিসি। চলুন আজকের এই টিউটোরিয়ালে আমরা ব্যাকআপ এবং রিকভারি সম্পর্কে বিস্তারিত থিওরিটিক্যাল কিছু বিষয় জেনে নেই। A backup is a copy of data. This copy can include important parts of the database such as the control file and data file. It is simply a copy. If you lost original data, you can recover it by using backup. A backup is a safeguard against unexpected data loss and application errors. If you lost the original data, then you can reconstruct it by using a backup. তো আমরা বুঝতে পেরেছি ব্যাকআপ হচ্ছে সাধারণ একটি কপি, ডেটার কপি। তো এই ব্যাকআপের মাধ্যমে আমরা আমাদের হারানো ডাটাকে ফিরিয়ে আনতে পারবো। অ্যাবাউট রিকভারি: টু রিস্টোর এ physical backup of a data file or control file is to reconstruct it and make it available to the Oracle database server. To recover a restored data file is to update it by applying archive redo logs and online redo logs, that is records of change made to database after the backup was taken. If you use RMAN, then you can
also recover data files and incremental backups, which are backups of data file that contain only blocks that change after a previous incremental backup. Types of backup. So there are two types of Oracle backup. তো ব্যাকআপ দুই ধরনের হয়ে থাকে, এটি হচ্ছে ফিজিক্যাল ব্যাকআপ আর এটি হচ্ছে লজিক্যাল ব্যাকআপ। ওয়েস অফ ব্যাকআপ অ্যান্ড রিকভারি। ব্যাকআপ এবং রিকভারি ওয়ে কতটি দেয়ার আর সেটি এখন দেখব আমরা। দেয়ার আর টু ওয়েস টু পারফর্ম ওরাকল ব্যাকআপ অ্যান্ড রিকভারি। রিকভারি RMAN, রিকভারি ম্যানেজার, দ্যাট মিনস RMAN অ্যান্ড ইউজার ম্যানেজার, এই দুইভাবে আমরা ব্যাকআপ নিয়ে থাকি। তো অ্যাবাউট রিকভারি ম্যানেজার RMAN ব্যাকআপ। তো RMAN সম্পর্কে এখন আমরা থিওরিটিক্যালি কিছু বিষয় জেনে নেব। হোয়াট ইজ RMAN? That means recovery manager. Recovery manager is an Oracle utility with graphic and command line interface that can backup, restore and recover database files. That is a feature of the Oracle database server and does not require separate installation. RMAN is the component of the Oracle database that is used to perform backup and recovery operations. It can make consistent and inconsistent backup, perform incremental and full backups, and backup either the whole database or a portion of it. RMAN use its own powerful job control and scripting language is as well as a published API that interface RMAN with many popular backup software solutions. আমরা বুঝতে পেরেছি RMAN ব্যাকআপ হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল এবং সিকিউর ব্যাকআপ। মূলত রিয়েল লাইফে আমরা RMAN ব্যাকআপ নিয়ে আমরা কাজ করব এবং আমরা RMAN ব্যাকআপই নিয়ে থাকব। About user managed backup. User managed backup কি? What is user managed backup? You can also use operating system commands for backups and SQL Plus for recovery. This method, also called user managed backup and recovery, is full supported by Oracle. Although use of RMAN is highly recommended because it is more robust and greatly simplifies administration. তো ইউজার ব্যাকআপ হলে ইউজার ব্যাকআপও আমরা নিয়ে থাকি, তবে RMAN ব্যাকআপ হচ্ছে সবচেয়ে হাইলি রিকমেন্ডেড এবং পাওয়ারফুল ব্যাকআপ হচ্ছে RMAN ব্যাকআপ। Backup strategy may include enter database whole and portion of the database, that means partial. Backup strategy দিয়ে আমরা পুরো ডাটাবেসকে আমরা ব্যাকআপ নিতে পারি এবং আমরা ডাটাবেজের একটি অংশকে আমরা ব্যাকআপ নিতে পারি। তো এখন দেখব আমরা হোয়াট ইজ ডেটাবেস ব্যাকআপ। হোয়াট ইজ ডেটাবেস ব্যাকআপ? Includes all data files and at least one control file. Remember that all control files in a database are identical. তো হোল ব্যাকআপ হচ্ছে এটিতে at least একটি কন্ট্রোল ফাইল থাকবে। What is partial database backup? May include 0 or more table space and 0 or more data files, may or may not include a control file. তো আমরা যে portion of database অর্থাৎ partial database backup সেটিতে কন্ট্রোল ফাইল থাকতে পারে এবং নাও থাকতে পারে। ব্যাকআপ মুড মে বি। তো ব্যাকআপ মুড দুটি, একটি হচ্ছে অফলাইন, এটি হচ্ছে অনলাইন। অফলাইন মুডে আমরা ব্যাকআপ নিতে পারি এবং অনলাইন মুডেও ব্যাকআপ নিতে পারি। অফলাইন মুডে যে ব্যাকআপ নিয়ে থাকি সেই ব্যাকআপকে বলা হয় কোল্ড ব্যাকআপ এবং অনলাইন মুডে যে ব্যাকআপ নিয়ে থাকি সেই ব্যাকআপকে বলা হয় হট ব্যাকআপ। কোল্ড ব্যাকআপকে আবার কনসিস্টেন্ট ব্যাকআপ বলা হয়, আর হট ব্যাকআপকে ইনকনসিস্টেন্ট ব্যাকআপও বলা হয়ে থাকে। অফলাইন ব্যাকআপ, also known as cold or consistent backup, are taken while the database is not open. They are consistent because at the time of the backup the system change number SCN in data file headers match the SCN in the control files. তো আমরা বুঝতে পেরেছি যে কোল্ড ব্যাকআপ হলো ডাটাবেজ শাটডাউন করে, ডাটাবেজ শাটডাউন মোডে আমরা যে ব্যাকআপ নিয়ে থাকি সেটি হচ্ছে কোল্ড ব্যাকআপ।
What is online backups? Online backups, also known as hot or inconsistent backup, are taken while the database is open. They are inconsistent because with the database open, there is no guarantee that the data files are synchronized with the control files. তো ডাটাবেজ ওপেন মোডে, ডাটাবেজ ওপেন রেখে আমরা যে ব্যাকআপ নিয়ে থাকি সেই ব্যাকআপকে বলা হয় অনলাইন ব্যাকআপ অথবা হট ব্যাকআপ। তো অনলাইন ব্যাকআপ এবং হট ব্যাকআপে সকল ডেটা ফাইল যে ব্যাকআপ হবে এটি কোনো গ্যারান্টি দেওয়া যায় না। এখানে সেই কথাটি বলা হয়েছে যে দেয়ার ইজ নো গ্যারান্টি দ্যাট দ্য ডেটা ফাইলস আর সিনক্রোনাইজ উইথ দ্য কন্ট্রোল ফাইল। অনেক সময় অনেক ডেটা ফাইল কন্ট্রোল যে ফাইল আছে সেই ফাইলের সাথে এটা সিনক্রোনাইজ নাও করতে পারে, এটি কোনো গ্যারান্টি দেওয়া যায় না। এই হচ্ছে মূলত আজকের ডিবিএ পার্ট 2 এর প্রথম টিউটোরিয়াল। তো প্রথম টিউটোরিয়াল আমরা একটি ওভারভিউ দেখে রেখেছি, যে আমরা আউটলাইন দেখে রেখেছি যে ডিবিএ পার্ট 2 তে আমরা কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং ব্যাকআপ এবং রিকভারি সম্পর্কে থিওরিটিক্যাল কিছু বিষয় আমরা জেনে রেখেছি। তো নেক্সট টিউটোরিয়াল থেকে মূলত আমরা ব্যাকআপ এবং এই ব্যাকআপ নেওয়া শুরু করব, এক্সপোর্ট এবং ইম্পোর্ট করব আমরা। তো সেই টিউটোরিয়াল দেখবেন আপনারা, আশা করি আমাদের সিরিয়াল অনুযায়ী আমাদের টিউটোরিয়ালগুলি দেখবেন। সিরিয়াল অনুযায়ী দেখলে আপনি কিছু একটা বুঝতে পারবেন। তো এর আগে যারা আমার ডিবিএ পার্ট 1 এর টিউটোরিয়ালগুলো দেখেননি, আমি অনুরোধ করব আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, তাহলে আপনারা ডিবিএ পার্ট 1 এবং ডিবিএ পার্ট 2 এর সাথে একটি সামঞ্জস্য রক্ষা করতে পারবেন। আপনাদের জন্য ভালো হবে। তো নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।